আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। তো আজকে হচ্ছে পর্ব 7। তো এর আগে আমি বলছিলাম 8 পর্যন্ত পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় আসার মতো। আজকে 6-এর 5 নম্বর এক্সাম্পলটা করব, এবং 6-এর যে 5 নম্বর এক্সাম্পলটা করব, তো এর এই ক্যাটাগরির একই অঙ্ক আরেকটা আছে, তো সেইটা আমি আর করাবো না, আপনারা নিজেরাই পারবেন। তো এটা একটু প্রবলেম হতে পারে, তার জন্য আমি এটা করিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করি, কারণ ভিডিওটা লম্বা হতে পারে। তো এখানে দেওয়া আছে y ডাবল প্রাইম অফ টি ইকুয়াল y অফ টি ইকুয়াল টি cos 2t, y অফ 0 ইকুয়াল 0 এবং y প্রাইম অফ 0 ইকুয়াল 0। তো আমরা প্রথমে শুরু করি কিভাবে। আপনারা আগের অঙ্কগুলো দেখছেন যে আমরা কিভাবে শুরু করেছি। তো প্রথমে আমরা সমাধান করব। তো আমরা লিখতে পারি এই প্রদত্ত সমীকরণটা। প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, আপনারা যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। তো y ডাবল প্রাইম অফ এই অঙ্কটা পরীক্ষায় আসলে আসার মতো, তো তার জন্য আমি এখানে এটা করিয়ে দিচ্ছি। এইটা এখন আমরা জানি যে প্রথমে এটা করতে হলে সব এইটাকে আগে ল্যাপ্লাসে রূপান্তর করতে হয়। তো আমরা একইভাবে করতে পারি যে 1 নং উভয় পক্ষকে ল্যাপ্লাস রূপান্তর। আমি আলাদা আলাদা করে দেবো একবারে। তো এখানে আমরা এখন সূত্রটা লিখবো। এল অফ ডাবল প্রাইম অফ টি এর সূত্রটা হচ্ছে তো দেখেন এখানে এল অফ ওয়াই অফ টি এর একটা মান দরকার হচ্ছে। তো আমরা এখানে ধরি এল অফ এল ওয়াই অফ টি ইকুয়াল ওয়াই অফ এস। তো এটা যদি করি ওয়াই অফ টি, তো এখানে হচ্ছে এল ওয়াই অফ টি ইকুয়াল এল ইনভার্স ওয়াই অফ এস। তো এল এটাকে আমি পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই অফ এস। তো এখানে দেখেন এটা কিন্তু একটা সূত্র, তো আপনারা সবাই এই সূত্রটা ভালো করে নোট করে রাখেন। তো cos at যদি হয়, এটা হচ্ছে -1 dn by dsn s by s স্কয়ার প্লাস a স্কয়ার। তো এইটা হচ্ছে এটা সূত্র। তো দেখেন এখানে টির পাওয়ার কিন্তু আসলে টির পাওয়ার যা হবে এখানেও সেইটা হবে।
তো এখানে আছে হচ্ছে টি কস 2t, তো আমরা লিখতে পারি মাইনাস 1 এর মাথায় 1, তো আমি আর দিলাম না, ডি বাই ডি এস ডি 1 এরকম হয় এস বাই এস স্কোয়ার প্লাস, তো একটা জিনিস দেখেন এখানে cos 2t ছিল, তো cos at যদি হয় তাহলে s স্কয়ার প্লাস 2 স্কয়ার হবে, এখানে এরকম হবে। তো আপনারা এই সূত্রটা সবাই নোট করে রাখেন, এখানে আপনাদের বইয়ে দেখবেন যে আগে এরকম কিছু সূত্র দেওয়া আছে। তো এখন এখান থেকে আমরা করতে পারি s স্কয়ার y অফ s মাইনাস y অফ 0 এর মান হচ্ছে 0, তো এটা 0 হয়ে যাচ্ছে, y প্রাইম অফ 0 এর মান হচ্ছে 0, তো এটা 0। তো এটা দেখেন s এর সাপেক্ষে এটা uv এর সূত্র করতে হবে, তো এটা যদি করি তাহলে v ইনটু ddx of u minus u into ddx of v by v square। তো এটাকে করলে s এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে 1 হয়, তো 1 এর সাথে s স্কয়ার প্লাস 2 স্কয়ার গুণ করলে s স্কয়ার প্লাস 2 স্কয়ারই হয়, তো আমি এটা ভেঙে লিখলাম এবং এইখানে যদি করি তো এই s টা থেকে যাবে এবং s এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে তো s না, এটা শূন্য, এখানে করলে হচ্ছে 2s, নিচে s স্কয়ার প্লাস 4 তার হোল স্কয়ার। দেখেন এইটা কিনা, এরপর হচ্ছে দেখেন এখানে s স্কয়ার y অফ s মাইনাস y অফ s, তো এইটা করলে হচ্ছে মাইনাস 1, এখানে আছে 2s স্কয়ার, এটা 2s স্কয়ার s স্কয়ার থেকে বিয়োগ করলে হয় হচ্ছে মাইনাস s স্কয়ার প্লাস 4 বাই s স্কয়ার প্লাস 4 তার হোল স্কয়ার, তো এই মাইনাস 1 দিয়ে গুণ করলে s স্কয়ার মাইনাস 4 বাই s স্কয়ার প্লাস 4 তার হোল স্কয়ার, দেখেন এইটা হয়। তো এখন দেখেন এটা সূত্রে ফেলতে গেলে আমাদের উপরে এই s স্কয়ার প্লাস 4 টা নিয়ে আসতে হবে, তো আমি s স্কয়ার প্লাস 4 টা নিয়ে আসছি। তো আমাদের দেখেন এখানে মাইনাস 4 ছিল, আমাদের প্লাস 4, তো আমাদের মাইনাস 8 থেকে যদি বিয়োগ দিই তাহলে এটা হয়ে যাচ্ছে। তো দেখেন এখন আমরা যদি ইচ্ছা করি এই অংশটা ভাগ, এই অংশটা ভাগ, এটা আমরা করতে পারি। তো এটা যদি আমি ব্র্যাকেট দিয়ে দিই তাতেও প্রবলেম নাই, মানে এই দুইটা নিচে আছে। তো এইটা তারপর যেটা করতে পারি এখানে s স্কয়ার y অফ s, তো এখান থেকে আমরা y অফ s টা কমন নিতে পারি, s স্কয়ার মাইনাস 1 হয়, দেখেন সরি এখানে প্লাস ছিল, প্লাস 1 হয়। তো এখানে যেটা আছে, তো এটা দেখেন এটা যদি কাটাকাটি করি তাহলে নিচে একটা s স্কয়ার প্লাস 4 থাকে মাইনাস 8 বাই s স্কয়ার প্লাস 4 তার হোল স্কয়ার। এবার এটা যদি আমি ভাগ করে দিই
তাহলে এস স্কোয়ার প্লাস, তো দেখেন এটা যখন ভাগ করে দিচ্ছে এটা কিন্তু সবার নিচে চলে যাচ্ছে, এটার নিচেও যাবে এটার নিচেও যাবে। এস স্কোয়ার প্লাস 1 ঠিক এইভাবে হবে। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই লাইনটা পাশে লিখতেছি। এরকম একটা অংশ আমরা অলরেডি আগের অঙ্কে করেছি। তো দেখেন এটা কি করতে পারি, বড়টা বিয়োগ ছোটটা যদি আমরা করি তাহলে আমি আসলে একটু দেখানোর জন্য এখানে এইভাবে রাখছি। তো আমি দেখেন এটা করলে 4 মাইনাস এটা কেটে যাচ্ছে, এস স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস 4 মাইনাস 1 করলে থাকে হচ্ছে 3, কিন্তু আমাদের কি আসলে 3 আছে? 3টা কিন্তু নেই। তো তার জন্য আমরা কি করব, আমরা যদি একটা এখানে 3 লিখে দিই তাহলে দেখেন 3 কেটে দিলে 1 থাকে, 1 বাই নিচে যেটা আছে এটা থাকে। তো এখানে আমরা প্লাসই লিখবো কিন্তু এটা ব্র্যাকেট আকারে। আমরা এটা বোঝানোর সুবিধার্থে আমি করিয়ে দেখিয়ে দিলাম, নিচে যেটা আছে সেটা থাকবে। তো আমি বেশি কিছু বলছি না কারণ এরকম অঙ্ক আমি আগেও করিয়েছি একটি। তো মাইনাস, তো এখানে দেখেন এই জিনিসটা কিন্তু আমরা কিছু করতে পারছি না, এটা এস স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার, এখানে আবার ডাবল স্কোয়ার আছে। তো এটা আমরা এখানে এই অবস্থায় রেখে দিব। তো ঝামেলা আসলে পাকাবে হচ্ছে এই অংশটাই, তাছাড়া আর কোনো ঝামেলা নেই। তো এখন আমরা যেটা করতে পারি দেখেন এইখানে আমরা এই যে এই অংশটাকে আলাদা আলাদা করে লিখব। তো এইটা নিচে যদি এইটা লিখি তো এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে 1/3 1 বাই এস স্কোয়ার প্লাস 1 থাকে। ভালো করে বুঝবেন, যদি আমরা এই অংশটা বাই এই অংশটা মাইনাস এই অংশটা বাই এই অংশটা লিখি তাহলে দেখেন এই অংশটা নিচে যখন এই অংশটা থাকবে এইটা এটা কেটে যাবে, তাহলে 1 বাই এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার প্লাস 1 এই মাইনাস 1/3, এবার এইটা কেটে গেলে 1 বাই এস স্কোয়ার প্লাস 4 1 বাই এস স্কোয়ার প্লাস 4 দেখেন এইটা থাকে, এবং মাইনাস 8 বাই যেটা আছে এটা আমরা রেখে দিব। দেখেন এইটা রেখে দিলাম। তো এখন এইটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি, আগে যেহেতু 1 নম্বর সমীকরণ আমরা দিয়েছি এখন এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। তো এখন এইখানে কাজ হচ্ছে আমার এই অংশটাকে না ভাঙাতে পারলে আমি এটাকে সূত্রে ফেলতে পারবো না। এইটাকে কিন্তু আমরা সূত্রে ফেলতে পারি, এটাকেও সূত্রে ফেলতে পারি, কিন্তু এই অংশটাকে সূত্রে ফেলা পসিবল না। তো তার জন্য এটাকে আমাদের এখন ভাঙতে হবে। তো আমি উপর থেকে এটা মুছে দিচ্ছি। তো এইটা এই অঙ্কটা এইখানে একটু ঝামেলা, এছাড়া তেমন কোনো কিছু করার নাই। তো দেখেন আংশিক ভগ্নাংশের সাহায্যে তো এইটাকে আমি 8টাকে যদি পাশে রেখে দিই 1 বাই এস স্কোয়ার প্লাস 4 এস স্কোয়ার প্লাস 4 তার এখানে একটা স্কোয়ার ছিল, সরি না এখানে স্কোয়ারটা ছিল না, হ্যাঁ 1 বাই এস স্কোয়ার প্লাস 4 ইন্টু এস স্কোয়ার প্লাস 1 এরকম। সো স্কোয়ার তো হবে এখানে। তো দেখেন আমাদের এটা কিন্তু একটা সূত্র আছে, 1 বা এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার এক্স প্লাস
বি, আমরা এটা সূত্র জানি এ এক্স প্লাস বি বাই এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ডি বাই এক্স স্কোয়ার প্লাস এ প্লাস ই বাই এক্স প্লাস বি, এরকম একটা সূত্র আছে। তো আমরা এত ঝামেলায় আর যাব না। আমরা দেখেন এইখানে এস স্কোয়ার কে যদি একটা ধ্রুবক ধরে নিব, সেটা হচ্ছে কে ধরে নিব 1 বাই কে প্লাস 4 স্কোয়ার কে প্লাস 1। তো এটারও একটা সূত্র আছে 1 বাই এক্স বাই এক্স এক্স প্লাস এ তার হোল স্কোয়ার এক্স প্লাস বি। এটার সূত্র হচ্ছে এক্স প্লাস বি বাই এক্স প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস এ প্লাস ডি বাই এক্স প্লাস বি, এরকম একটা সূত্র আছে। তো দেখেন প্রথমে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তো আমরা প্রথমে এটাকে লিখলাম, তো আমরা এই সূত্রের সাথে শুধু সি বাই এক্স প্লাস এ এইটা রেখে বাকিটাকে মান বসাবো। আমি এটা এখানে আপনাদের লিখে দিলাম। তো এখানে আংশিক ভগ্নাংশের সূত্র লাগবে, তো আমি যেমন ভাবে বুঝাবো, বেশি প্রয়োজন নেই মুখস্থ করার। তো এইটা লিখে দিলাম। তো এখন এইটার মান বের করব। তো দেখেন 1 বাই কে প্লাস 4 তার হোল স্কোয়ার কে প্লাস 1 সমান, তো দেখেন প্রথমে এইখানে দুইটা মান বের হচ্ছে। একটা হচ্ছে কে ইকুয়াল -4 আর একটা কে ইকুয়াল -1। তো কে ইকুয়াল -4 বসাবো হচ্ছে এইখানে, এবং কে ইকুয়াল -1 বসাবো কিন্তু এইখানে, ঠিক এইভাবে। তো সেটা লিখতে পারি 1 বাই, তো এখানেই বোঝার বিষয়, দেখেন এই কে ইকুয়াল -1 বসাবো কিন্তু এইটাই -3 প্লাস 4 তার হোল স্কয়ার, সরি -1 তার হোল স্কয়ার। এখানে কিন্তু ভালোভাবে বুঝতে হবে আপনাদের। তো আমি আরো সহজ করে যদি বলি, এটা না করে প্রথমে আমরা কে প্লাস 4টা রেখে দিয়ে এইখানে 4টা এখানে বসাই, -4 প্লাস 1। তো দেখেন তার পরবর্তীতে যদি আমি দেখেন এরকম করি, এই 4টা এটাই বসাইছি, এবার -1 বসাবো এই মানটাই। তো 1 বাই -1 প্লাস 4 তার হোল স্কয়ার, তাহলে এটা কে প্লাস 1 যেমন আছে তেমন থাকবে। তো দেখেন আমি একটা বলছিলাম কে প্লাস এক্স প্লাস এ তার হোল স্কয়ার লেখার পরে এইটাকে রেখে দিতে হবে এইভাবে, ওকে। অন না, এখানে সূত্রের এ আসবে, আমি যে সূত্রটা লিখছিলাম সেটা। তো এখন এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, দেখেন মাইনাস এখান থেকে -1/3 ইন্টু কে প্লাস 4। তো এটাকে করলে হচ্ছে 3 3 3 9 প্লাস 1/9 ইন্টু কে প্লাস 1 প্লাস এ বাই কে প্লাস 4। দেখেন এটা বুঝতে অসুবিধা আছে কিনা। তো এখন এই পাশে তো এটা ছিল, এখন উভয় পক্ষে কে ইকুয়াল আমরা 0 বসাবো, কারণ কনস্ট্যান্টে আমরা 0 বসাতে পারি। তো সেটা যদি হয়, তো দেখেন কি হবে, এটা যদি আমরা 1/0 প্লাস 4 স্কয়ার বাই 0 প্লাস 1
1 মাইনাস 3 ইন্টু 0 প্লাস 4 প্লাস 1 বাই, মানে আমরা এর মানটা বের করব, তার জন্য আর কি বাকিটা কে তো ধ্রুবক যদি রেখে দিই তাহলে তো আমরা এর কোনো মান পাবো না। একটা কোনো রাশির মান বের করতে গেলে সেখানে দুইটা অজ্ঞাত রাশি থাকলেও মান বের করা যাবে না, তো তার জন্য এটাকে 0 ধরলাম। তো 9 ইন্টু 0 প্লাস 1 এ বাই 0 প্লাস 4। তো এটাকে যদি করা হয় তো এখানে হচ্ছে 1 বাই 4 4 16 ওকে 16 ইকুয়াল 3 0 0 3 4 12 মাইনাস 1 বাই 12 প্লাস 1 বাই 9 প্লাস এ বাই 4। তো এখানে এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, এটাকে লসাগু করে এটাকে সাথে যদি বিয়োগ করা হয় তাহলে এর মান আসবে হচ্ছে মাইনাস 1 বাই 9। তো দেখেন এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখানে যদি আমরা আরেকটা কাজ করি সেটা হচ্ছে এখানে যদি একটা এইটাকে যদি একটা সমীকরণ দিয়ে দিতাম তাহলে আরো সুবিধা হতো। তাহলে 3 নম্বরে আমরা এর মান বসিয়ে পাই এর মান মাইনাস 1 বাই 9, এর মান মাইনাস 1 বাই 9 হচ্ছে। তো এর মান মাইনাস 1 বাই 9। তো এখানে যদি আমি এইটাই সমীকরণটা বসিয়ে দিই, দেখেন 1 বাই মাইনাসে প্লাসে মাইনাস এইটা হয়, মানে আপনারা এই সমীকরণটা আবার লিখে এখানে মানটা বসাবেন। তো তখন আর 3 নম্বর এটা আমরা দিলাম না, এটা আপনারা লিখে নেবেন 3 নম্বর। তো এখন যেটা করতে পারি, দেখেন এইটাকে আমরা কি ধরছিলাম, এইটাই আসলটা এবার লিখতে পারি এখানে এস স্কয়ার প্লাস 4 এস স্কয়ার প্লাস 1 সমান, তো এটা লিখতে পারি 3 ইন্টু কে প্লাস 4 প্লাস 1 বাই 9 ইন্টু কে প্লাস 1 মাইনাস 1 বাই 9 ইন্টু, তো দেখেন এইটা পেয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে দেখেন 1 বাই এই যে 2 নম্বর সমীকরণে 1 বাই এইটার মান এইটুক বসাই দেওয়া, এছাড়া আর কোনো কাজ নাই। তো আমরা এটা উপর থেকে মুছে দিই। 2 নং থেকে 2 নং থেকে কি পাচ্ছিলাম, y অফ s ইকুয়াল, যেগুলা আছে ঠিক সেইভাবে আমরা রেখে দিব 1 বাই 3 1 বাই s স্কয়ার প্লাস 1 মাইনাস 1 বাই 3 1 বাই s স্কয়ার প্লাস 4 মাইনাস এইটা যদি আমি পাশে রেখে দিই, তো দেখেন 1 বাই এটা হচ্ছে, তার পরিবর্তে আমরা এটা লিখতে পারি মাইনাস 1 বাই 3 কে প্লাস, লিখতে ভুলে গেছিলাম, এখানে আপনারা কে এর জায়গায় এস স্কয়ার দিয়ে নেবেন। তারপর হচ্ছে প্লাস, মানে যখন এইখানে আমরা এটা হচ্ছে তখন তো সব এস স্কয়ার হয়ে যাবে, তাই না? এস স্কয়ার কে ইকুয়াল এস স্কয়ার, এই পাশে যখন এস স্কয়ার চলে আসবে প্লাস 1 বাই 9 এস স্কয়ার প্লাস 1 1 বাই 9 এস স্কয়ার প্লাস 4 এটা। তো এখন যে কাজ সেটা হচ্ছে এইটাকে ক্যালকুলেশন করে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 8 বাই
3 into s square plus 4 minus a plus a minus 8 by s square plus 1 8 by 9 s square plus 4। তো দেখেন এখানে একটু কোনো সমস্যা আছে কিনা। তো এখন যেটা করতে হবে দেখেন, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই অংশটা আমরা যোগ করতে পারি। তো সেটা কি হবে, 1/3 minus 8/9 1 by s square plus 1। এরপর হচ্ছে s square 1 চলে গেল, এরপর থেকে এই দুইটা, তো সেটা হচ্ছে মাইনাস 1/3 8/9 1 by s square plus 4, আর এই বাকি এটা যা আছে তাই, s square plus 4 তার হোল স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখেন, -5/9, এটাকে লসগু করলে -5/9 হচ্ছে। আর হচ্ছে এখানে 1 by s square plus 1, এইটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 1/3 1 by এটাও করলে -5/9, তো মাইনাসে মাইনাসে প্লাস দিতে পারি, 1 by s square plus 4 8/3 1 by s square plus 4 তার হোল স্কয়ার। তো এই পাশে কিন্তু y অফ s টা ছিল, তো এটা আর কিছু করা যাচ্ছে না। তো এখন উভয় পক্ষে ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই বিপরীত, তাই তো। L inverse y of s আমি একবার করছি -5/9 L inverse 1 by s square plus 1 plus 5/9 L inverse 1 by s square plus 4 8/3 L inverse 1 by s square plus 4। তো এইটা এখন এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখেন, ওই যে সাইডে লিখছিলাম y of t -5/9 1 by s square plus 1 square, তার মানে sin t প্লাস 5/9। এটা দেখেন সূত্র হচ্ছে না, তো আমি যদি এরকম করি 1/2 into L inverse 2 by s square plus, তাহলে এই 2 কেটে যাচ্ছে, 1 by s square plus 2 স্কয়ার আগে ফিরে পাচ্ছি, তো এটা প্লাস 8/3। তো এই লাইনটা আমি উপরে করি, এটা একটু ঝামেলার, আপনারা একবারে এখানেই করে দিবেন। তো এখন সমস্যাটা হচ্ছে এইটাই যে এই অংশটা এসে একটু সমস্যা।
এটা হচ্ছে তাহলে cos 2t সূত্র পড়তেছে, cos 2t। তো এখন বিষয় হচ্ছে এখানে 8/3 থাকবে, এখানে দেখেন 1/16 দেওয়া আছে ব্র্যাকেটে sin 2t minus 2t into cos 2t। তো এখন আমি যেটা বলবো, আমি সবসময় আপনাদেরকে যেটা করলে ভালো হয় সেইটাই করি, তো সবসময় বুঝাই দেওয়ার চেষ্টা করি। তো এখন এইটাকে L ইনভার্স 1/s² প্লাস 4² তার হোল স্কয়ার, এটাকে মূলত যদি আমি করি, এটাকে কনভলিউশন উপপাদ্যের সাহায্যে, কনভলিউশন থিওরির উপপাদ্যের সাহায্যে আমরা এই ব্যাখ্যাটুক পেতে পারি। আবার আমি যদি এটাকে সহজভাবে বলি যে cos t cos এটি সূত্র করেছি আমরা এল ইনভার্সের, এই সূত্র দিয়েও কিছুটা করতে পারি। তো এখন যদি আমি কনভলিউশনটা দেখাই, এটা আপনাদেরকে অনেক সহজ হবে বুঝতে। কনভলিউশন করলে এখানে এস নিয়ে আসতে হবে, তো এটা কোনো বিষয় না। তো এখন এটা যদি আমি ভেঙে করতে যাই, তো মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে, যদি আমি আপনাদেরকে এটা ভেঙে 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 বোঝাই দিতে চাই। তো আমি আপনাদেরকে সহজভাবে যদি বলি মনে রাখার জন্য, তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যদি সময় থাকে আমি এইটা নিয়ে একটা ক্লাস আপনাদেরকে ভেঙে করানোর চেষ্টা করব। তো আজকে আমি শুধু পরীক্ষা যেহেতু সামনে, আমি আসলে খুব তাড়াহুড়া করে এই ক্লাসগুলো করতেছি, তো এটাকে মনে রাখার একটা উপায় আমি বলে দিচ্ছি। তো দেখেন এখানে 1 আছে, আমাদের এখানে 1 আছে, তো আমাদের আসলে এটাকে প্রথমে আমাদের যদি আমি বলি, এটাকে দেখেন 4 4 16 আছে, তো 16 আমি এখানে লিখবো, তো এখানে কিন্তু অবশ্যই 4 নিয়ে আসতে হবে, 4², তো এই s² প্লাস 2² তার হোল স্কয়ার। এখন আপনারা বুঝতে পারছেন যে এখানে 1 আছে, তো আমি s নিয়ে আসলে প্রবলেম কি? তো এখানে কিন্তু আমি এখানে s ও নিয়ে আসতে পারি। তো এইটা যখন আমি করব, তখন দেখেন 1/16 ইন্টু, এখানে তো আসলে এটা দেওয়ার দরকার নেই, এটা 2 হবে, কারণ এই যে 2টা আছে, তো এখানে 2 sin 2t হচ্ছে। পরে এইটাকে আবার ইন্টিগ্রেশন করলে একটি প্লাস মাইনাস আসবে, এবং এখানে cos 2t ইন্টু শুধু এইটাকে করলে 2t আসবে। তো এইভাবে হচ্ছে ব্যাখ্যাটা আমি যদি সহজভাবে বলে দিই সেইটা। তো এত কিছু আসলে আমি সহজভাবে এই জন্য বললাম যে এটা মনে রাখার সুবিধার্থে আমি জাস্ট এতটুকু আপনাদের দেখালাম। তো আমি বলবো যে এই লাইনটা যেহেতু আমি বলেই দিচ্ছি যে এই একটা অঙ্ক আর একটা অঙ্ক এখানে এখনই বলে দিই, দেখেন এই একটা অঙ্ক এখানে এক জায়গায় 6 থাকবে, 6 cos t মেবি এরকম থাকবে, সরি 6 cos 2t, হ্যাঁ এই অঙ্কটা। তো এটা আপনারা ইজিলি পারবেন। তো তার জন্য আমি বললাম যে এইটা আপনারা এই অংশটুকু একটু মুখস্থ করে রাখবেন, কারণ এখন আসলে অঙ্ক পারতে হবে, যেভাবে হোক অঙ্ক পারতে হবে। তো এটাকে আপনারা এইভাবে রেখে দিতে পারেন, অথবা একটু ক্যালকুলেশন করে নিতে পারেন আপনাদের নিজেদের মতো করে। তো আমি আর করছি না, এটা এখানে 8 দুগুণে 16, 1/6। তো এখানে আপনারা একটু ক্যালকুলেশন করে নিন, আমি এখানে এটাকে সমাপ্তি ঘটাচ্ছি। বই হয়তো আরো 2-1 লাইন দেওয়া আছে, আমি এই পর্যন্ত দিলাম যাতে আপনাদের কোনো প্রবলেম না থাকে। তো আর একটা যেটা বলছি যে আমি 6 এর 5 এবং 6 এর 6 নম্বর, অর্থাৎ 6 এর
5+6 এই দুইটা থেকে একটা আসতে পারে পরীক্ষায়। তো এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো পরবর্তী পর্ব 8 দেখার আমন্ত্রণ থাকলো। পর্ব 8-এ আমি আরেকটা e⁻⁴ এর একটা অঙ্ক করাবো। তো এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে বেসেল ফাংশনে। তো সবাই বেসেল হারমাইট করার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছেন, তো আমি আসলে ধারাবাহিকভাবে করানোর চেষ্টা করছি। তো মোট কথা হচ্ছে ল্যাপ্লাস এবং ফুরিয়ার এই দুইটা থেকে আপনারা মিনিমাম 35 মার্ক প্রশ্ন 35-40 পাবেন আশা করি, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, রহমত করে। তো বেসেল হারমাইট এগুলা আমরা আসলে খুব লাফিয়ে লাফিয়ে করব, একটা দুইটা করে, কারণ বেসেল থেকে একটা আসবে, হারমাইট থেকে একটা আসবে। তো তার জন্য আমি এখান থেকে বেশি করাবো না, লাফিয়ে লাফিয়ে করব, যেটা বাংলা ভাষায় বললাম। তো সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন, এবং আর একটা পর্ব পরে আমি বেসেলের অঙ্ক করাবো ইনশাল্লাহ। তো 8 নম্বর পর্বটাও আপনারা মনোযোগ দিয়ে করবেন। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।